যে বউ, তুমি সারাদিন শুধু খাও খাও করো। ভাত শেষ, মাছ শেষ, মিষ্টি শেষ। তুমি না থাকলে বাজারে অর্ধেক জিনিস পৌঁছে যেত। শোনো বাবু, আমি খাই বলে বেঁচে আছি। তোমার ওই চিকন শরীরটা দেখে তো মনে হয় বাতাস দিলেই উড়ে যাবে। আরে, আমি যদি রাস্তায় হাঁটি, মানুষ ভাবে আমি প্রাইমারি স্কুলের ছাত্র। আর তুমি যদি হাঁটো, লোকে ভাবে ভূমিকম্প হয়েছে। ওই ছোট বাবু, তোমার কথার জোরটা শুধু আমার উপরেই চলে। বাইরে গিয়ে তো মুরগির বাচ্চার মতো চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি বাইরে চুপ থাকি বলে তুমি ভাবো আমি ভয় পাই। আসলে আমি চাই না লোকজন বলে, ওই দেখো জামাইবাবু স্ত্রীকে সামলাতে পারে না। তোমাকে সামলানো নাকি সহজ? তোমার জন্য আমাকে 3 বার কাপড় ধুতে হয়। তোমার ছোট জামা ধোয়া মানে আমার বড় শাড়ি ধোয়ার চেয়েও বেশি কষ্ট। আমার জামা ছোট, তাই ধোয়া সহজ হওয়া উচিত। তুমি তো একটা শাড়ি মেলে দিলে পুরো ছাদ ঢেকে যায়। আবার আমার গেঞ্জি শুকালে লোকজন ভাবে পুতুলের জামা ঝুলানো হয়েছে। তুমি না থাকলে অন্তত শান্তিতে ঘুমাতাম। এখন তোমাকে বাতাসের ভয়ে চাদর মুড়িয়ে শুয়ে রাখতে হয়। মনে হয় হাওয়ায় উড়ে চলে যাবে। আমি যদি উড়েও যাই, তবুও ফেরেশতা আমাকে বয়ে নিয়ে যাবে। কিন্তু তুমি গেলে ফেরেশতারা বলবে, হায় রে ছোট বাবু, তুমি বড় বড় কথা বলো, অথচ তোমাকে না খাওয়ালে আধ ঘন্টার মধ্যে কেঁদে ফেলো। আমি না থাকলে তোমার জামাই সাজ কবে কালের ভেতর উড়ে যেত। আমাদের ভিডিওটাকে হলো আশা করি কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, না হলে করার দরকার নেই।